আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। এই প্রক্রিয়ায় দেশের অন্যতম শীর্ষ দল জামায়াত ইসলামীর বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। বিষয়টিকে জামায়াতের অনেক প্রার্থী পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন, তবে তারা মনোনয়ন ফিরে পেতে আপিল করবেন। এদিকে নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। এই যাচাই কার্যক্রম চলবে আগামী 4 জানুয়ারি পর্যন্ত। বিভাগীয় কমিশনার কার্যালয় এবং নির্বাচন কমিশন মনোনয়ন যাচাইয়ের কাজ করে থাকে। এবার নির্বাচনে 51টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে মোট 2569টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। প্রার্থীরা 20 জানুয়ারি পর্যন্ত তাদের প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন। এরপর প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হবে এবং জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে। মনোনয়নপত্র বাতিলের তালিকায় রয়েছেন কক্সবাজার 2 আসনে জামায়াতের হেভিওয়েট প্রার্থী দলের সহকারী সেক্রেটারি জেনারেল HM হামিদুর রহমান আজাদ, কুড়িগ্রাম 3 আসনে মাহবুবুল আলম সালেহী, কুমিল্লা 3 আসনে ইউসুফ হাকিম সোহেল, যশোর 2 আসনে ডাক্তার মোসলেউদ্দিন, গাইবান্ধা 1 আসনে অধ্যাপক মোহাম্মদ সাজিদুর রহমান। মামলা সংক্রান্ত দ্বৈত নাগরিকত্ব সহ বিভিন্ন কারণে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এদিকে কুমিল্লা 3 আসনে জামায়াতের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল জানান, তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে। তার জানা মতে সবকিছু ঠিকঠাকভাবেই তিনি দিয়েছেন, ক্ষুদ্র ত্রুটি থাকতে পারে, এ বিষয়ে আপিল করবেন তিনি। এদিকে বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও যশোর 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী TH আইয়ুবের মনোনয়নপত্র বাতিল হয়েছে। মান্নার হলফনামার তথ্য গরমিল ও আইয়ুব ঢাকা ব্যাংকে ঋণ খেলাপি রয়েছেন। এছাড়া সারা দেশে বিএনপির 5 বিদ্রোহী, জাতীয় পার্টির 4, এনসিপি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলনের একজন সহ অর্ধশত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া অন্যান্য স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। আজাদ ফারুক, সময়ের আলো।